আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর করেন তিনি। এর আগে দিনভর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আসেন গুলশান কার্যালয়ে। তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্টজন, ব্যবসায়ী নেতা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। শোক বইতে স্বাক্ষর করেন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। বেগম জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে এসে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তৃতীয় দিনের মতো বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা জানান তারা। বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ধৈর্যশীল, ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার বিরল ব্যক্তিত্ব, তার প্রতি মানুষের আবেগ, ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করবে। তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি। এ সময় তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও কুরআন খানির আয়োজন করেছে এনটিভি পরিবার। রাজধানীর কারওয়ান বাজারে বিএসসিসি ভবনের জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগ অপরিসীম। তিনি যেমন মানুষকে ভালোবাসতেন, তেমনি জনগণও খালেদা জিয়াকে শ্রদ্ধা, ভালোবাসায় বিদায় জানিয়েছে। খালেদা জিয়ার দেশপ্রেম ও সততার রাজনীতিকে তার পুত্র তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করেন মোসাদ্দেক আলী, জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। শত নিপীড়ন, নির্যাতন ও জুলুমের শিকার হয়েও দেশের মাটি কামড়ে পড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই, তার কোথাও যাওয়ার জায়গা নেই, এ দেশই তার ঠিকানা। তিনি যেমন দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছিলেন, দেশের কোটি মানুষও তার এই নিখাদ ভালোবাসার প্রতিদান দিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বড় জানাজায় দোয়ায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। খালেদা জিয়ার মৃত্যুতে কোটি কোটি মানুষের সাথে এনটিভি পরিবারও শোকাহত। 4 দিনব্যাপী শোক পালন করছে এনটিভি। খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিশেষ খবর, অনুষ্ঠান, কোরআন খানি, দোয়া ও হামদনাথ পরিবেশন করছে। স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও সম্প্রচার করছে এনটিভি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার কোরআন খানি ও দোয়ার আয়োজন করা হয় এনটিভির কেন্দ্রীয় কার্যালয় কারওয়ান বাজার বিএসসিসি ভবনের জামে মসজিদে। দোয়াপূর্ব সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, দীর্ঘ 44 বছরে রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। জনগণের কল্যাণ ছাড়া কোনো চিন্তাই ছিল না বিএনপি চেয়ারপারসনের। এই বাংলাদেশটা একটা জানাজার শহরে পরিণত হয়েছিল। কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। কেন এই আয়োজন? আসলে সেটা সে দাবি করে,
তার যেই সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ইসলামিক মূল্যবোধ, এবং তার জন্য আমরা যা করেছি আমি মনে করি সেটা কমই হয়েছে। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া যে পরিচ্ছন্ন রাজনীতি করে গেছেন, পুত্র হিসেবে তারেক রহমানও সেই ধারা অব্যাহত রেখেছেন। তারেক রহমানের বিনয় তার পরিবার থেকে পাওয়া বলেও মনে করেন মোসাদ্দেক আলী। জানাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, উনি পারিবারিক শিক্ষা থেকেই বলেছেন, ওনার নম্রতা ভদ্রতার কারণে বলেছেন যে আমার মার কাছে যদি কেউ কোনো পাওনা দানা থেকে থাকেন আপনারা বলবেন, আমি পরিশোধ করে দিব। এটা আসলে পারিবারিক শিক্ষা থেকেই সুন্দর একটি কথা বলেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাকে। কিন্তু আসলে আমরা যদি ব্যাপারটা দেখি, এই জাতি, আমি আপনি আমরা সবাই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী বলেন, জানা যায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ আর কোটি মানুষের দোয়া প্রমাণ করে তিনি ছিলেন একটা বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও মোনাজাত করা হয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। আয়োজন করা হয় দোয়া মাহফিল, শোকসভা ও বিশেষ মোনাজাত। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় ও দৃঢ়চেতা নেতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের নিচে শোক বইতে স্বাক্ষর করছেন সর্বস্তরের মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে 7 দিনব্যাপী কুরআন খতম শুরু ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে তৃতীয় দিনের মতো পৌর মুক্ত মঞ্চে কোরআন খতম কর্মসূচি শুরু হয়। শোক বইয়ে গণস্বাক্ষর করে সাধারণ মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তারা বলেন, আপোষহীন রাজনৈতিক চরিত্র হিসেবে মানুষের অধিকার ও মর্যাদার প্রশ্নে সংগ্রামী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তারেক রহমান বলেন, গভীর শোকের এই সময়ে সবার দেখানো সহমর্মিতা, সম্মানবোধ ও দায়িত্বশীলতা তার এবং তার পরিবারের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি প্রধান উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সহ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। অন্য প্রসঙ্গ, বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 পরিচালনার লক্ষ্যে কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভাইস চেয়ারম্যান করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। প্রধান সমন্বয়ক সদস্যরা হলেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজনকান্তি সরকার, হাবিবুন নবী খান সোহেল ও ডক্টর জিয়াউদ্দিন হায়দার সহ 36 জন। মেট্রো রেলের 430 ও 433 নম্বর পিলার অংশে নকশায় ত্রুটি থাকার কারণে বিয়ারিং প্যাড ক্ষয় হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন উন্মোচন করা হয়। একই সাথে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। গত 26 অক্টোবর বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তি নিহত হওয়ায় ঘটনায় এই তদন্ত কমিটি গঠন করে সরকার। 430 ও 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাডের মানও সঠিক ছিল না বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও সব বিয়ারিং প্যাডের মান খারাপ কিনা তা অধিকতর তদন্ত করে দেখতে হবে বলেও জানান উপদেষ্টা। তবে এই ঘটনার সাথে নাশকতার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে
কমিটির নিকট প্রতীয়মান হয়। উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। টাঙ্গাইল ৮ আসনে এবার নির্বাচন করছেন না কাদের সিদ্দিকী। তিনি নির্বাচনী মাঠে না থাকায় লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। প্রচারণায় আছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি প্রার্থীও। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। শীতের সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডায় মত্ত সবাই। চায়ের কাপে আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে কাকে ভোট দিবেন, কোন প্রার্থীর সম্ভাবনা কেমন? সখীপুর বাসাইলের 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল ৮ আসন। এখানকার 4 লাখ ভোটারের মধ্যে বেশিরভাগই কৃষক আর প্রবাসী। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের বিপক্ষে মাঠে শক্ত অবস্থানে আছেন ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীর রাসেল। গত 3টি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী তারা। দল বা প্রতীক নয়, প্রার্থী থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আগের নির্বাচনগুলো তো কেন্দ্রে দাম লাগে নাই, রাত্রে অনেকটি যারা পুলিং পিতেডিং তো হ্যাঁ তো আমাকে মানুষই তারাই বলছে যে আমরা আগেই অর্ডার দেওয়া নিছি। আমরা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে গেলেও দেখা যাচ্ছে ওইখানে ভোট আমাদের হয়ে গেছে, আমরা এমনি চলে আসছি। কিন্তু এই তারিখে যে নির্বাচন হবে আশা করতেছি যে এই তারিখে ভোট দিতে পারবো। অনেকে আবার প্রার্থীর অতীত কর্ম বিচার করে ভোট দেওয়ার কথা জানান। আগে যে কাজগুলো করছে সে আসলে ভালো করেছে কিনা অথবা আসলে সে ভালো মানুষ কিনা সেটা বিবেচনা করে আমরা অবশ্যই তাকে ভোট দেব। তবে আসনটি বরাবরই মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত হওয়ায় এই আসনে আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য প্রার্থীর জয়লাভ করা কঠিন বলে মনে করছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। বড় দল একটা বড় ব্যাপার, তবে মানুষের কল্যাণে কাজ করে সাহসী মানুষ যারা, চরিত্রবান যারা, বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে, জনগণের পক্ষে যারা দাঁড়াতে পারে, এটা একটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে জনগণ কাছে যাইতে পারে, এই মানুষগুলোকে মানুষ পছন্দ করে বেশি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, টাঙ্গাইল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সৌদি আরবের তাবুক তারেক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির সভাপতি আব্দুল জলিল মৃধা। প্রধান বক্তা ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তাবুক তারেক পরিষদের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল নূরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনির আহমেদ, সাইফুল ইসলাম, সাজু মিয়া সহ অন্যরা। আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।